rojab.vd থেকে অ্যাডমিন বলছিলাম। যারা নতুন বায়ার আছেন, জব পোস্ট কিভাবে করবেন সেটি বুঝতে পারছেন না, বেশ কয়েকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে নক করেছেন। তাদেরকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। ভাবলাম সেই বিষয় নিয়ে একটি ভিডিও পোস্ট করি, যে কিভাবে জব পোস্ট করবেন। তো এখন আমি দেখাবো এখানে আপনি কিভাবে জব পোস্ট করবেন। মেনু বারে আসার পর এখানে দেখতে পাবেন পোস্ট এ নিউ জব। এই যে পোস্ট এ নিউ জব, এখানে যাওয়ার পর আপনার কাছে জিজ্ঞেস করা হবে আপনি কী ধরনের কাজ করাবেন। দুঃখিত, প্রথমে এই পেজটা আসে। এখানে আসার পর আপনি যেটা ইচ্ছে ওটা সিলেক্ট করতে পারেন। আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। এরপর জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি কাজ করাবেন। তো ধরেন আমি ফেসবুকের কাজ করাবো। ফেসবুকে ক্লিক করার পর আমাকে জিজ্ঞেস করছে ফেসবুকে আপনি কি কাজ করাবেন। তো আমি ধরুন ফেসবুকে আমার একটা পোস্ট আছে, ধরুন আমি আমার একটা ছবি পোস্ট করেছি বা একটা ভিডিও পোস্ট করেছি। আমি যদি চাই সেখানে লাইক নেব, এই যে পিকচার লাইক, অথবা আমার দরকার হচ্ছে আমার ফেসবুক পেজে ফলোয়ার, হ্যাঁ, অথবা আমার দরকার হচ্ছে আমার পোস্টে লাইক করবে এবং কমেন্ট করবে, এই যে এটা লাইক করবে এবং কমেন্ট করবে। তো এইভাবে মূলত আমরা জব পোস্ট করতে পারি। আমি লাইক এবং কমেন্ট সিলেক্ট করলাম। এখানে আরও অনেক কিছু আছে, যেটা আপনার দরকার ওটাই নিতে পারবেন। এরপর আমি নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আমরা যেহেতু লাইক কমেন্ট নিয়েছি, এখানে আমরা কি লিখব, ফেসবুক। এই যে তিনটা শব্দ, ফেসবুক লাইক কমেন্ট করুন, এটা দিতে পারি, অথবা ফেসবুক লাইক কমেন্ট কাজ, এটা দিতে পারি। এই যে এখানে মাঝের ঘরটা রয়েছে, এখানে আমরা আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। যদি আমরা পোস্টের লাইক এবং কমেন্ট নিতে চাই, তাহলে এখানে সেই পেজের যে পোস্ট আছে পোস্টের লিঙ্কটা দিয়ে দিব। তারপর এখানে লিখে দিব যে লাইক কমেন্ট করার পর আমাকে একটা স্ক্রিনশট দিন বা দুইটা স্ক্রিনশট দিন, ওটা আমরা এখানে লিখে দিব। তারপর হচ্ছে আচ্ছা, এখানে নেক্সটে চলে যাব। আর হ্যাঁ, সেই পোস্টে যদি কোনো ছবি দেওয়ার দরকার পড়ে, এখান থেকে ছবি দিয়ে দিতে পারবো। এরপর নেক্সটে চলে যাব। আচ্ছা, এখানে কিছু একটা খালি আছে, ঘরটা খালি আছে, ওই জন্য যাই নাই। নেক্সটে আসার পর এখানে এটা অটোমেটিকলি থাকে, মানে আমি 5 জনকে দিয়ে কাজটা করাবো। তো এখন আপনি যদি চান যে আপনি 50 জন দিয়ে করাবেন, এখানে 50 দিবেন। আপনি যদি চান 20 জন মানুষকে দিয়ে কাজ করাবেন, 20 দিবেন। আর এখানে কাজের অ্যামাউন্ট হচ্ছে 2 টাকা। লাইক এবং কমেন্ট করবে, বিনিময় আপনি ওনাকে 2 টাকা দিবেন। এরপর হচ্ছে স্ক্রিনশট। আপনি যদি স্ক্রিনশট একটা নেন, এখানে আপনি 1 লিখবেন যদি একটা স্ক্রিনশট হয়। যদি দুইটা স্ক্রিনশট হয়, এখানে 2 লিখবেন। যদি আপনার 3টে স্ক্রিনশট হয়, এখানে 3 লিখবেন। সব কিছু হয়ে গেলে এখানে আসছে এটা কত দিনের জন্য আপনি লাইভে রাখবেন। এখানে 3 দেওয়া থাকে, এখানে 3 থাকলেও সমস্যা নাই, ওটা আজীবন লাইভে থাকবে। আপনি চাইলে 30 দিনও করে দিতে পারেন, চাইলে আপনি 20 দিন বা 25 দিনও করে দিতে পারেন। এটা এমনিতে দেওয়া হয়েছে, এটা কোনো বিষয় না।
এরপর আপনার সব কিছু ঠিক থাকলে সাবমিটে জমা দিয়ে দিলে আপনার জব পোস্টটা হয়ে যাবে। তো এভাবে মূলত জব পোস্ট করতে পারবেন। এভাবেই মূলত জব পোস্ট করতে পারবেন। আর একটা কথা ছোট করে বলি, যারা কাজ করার আগ্রহী, যারা মাইক্রোজব সাইটে কাজ করতে চান, তারা microjob.bd-তে কাজ করতে পারেন। এই যে আমাদের ডোমেন microjob.bd। এই যে এখানে ধরেন আপনার একটা জিমেলের কাজ এখানে রয়েছে 11 টাকা। আপনি যদি দিনে 3টা জিমেল খুলতে পারেন, 3টার টাকা আপনি একদিনে নিয়ে ফেলতে পারবেন। ধরুন আপনি এখানে 3টা কাজ আসছে জিমেলের, আপনি 3টা কাজই করে ফেলছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে জমা হলো কত? আপনার জমা হলো 33 টাকা। ঠিক আছে, আপনি চাইলে সাথে সাথে 30 টাকা তুলে ফেলতে পারবেন। আমাদের এই সাইটে এমন না যে 200-300 টাকা হলে আপনি তুলতে পারবেন, এছাড়া পারবেন না, এমনটা কিন্তু নয়। আমাদের সাইটে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ আছে। এই যে 4 টাকা, 4 টাকা, 4 টাকা, 3 টাকা, 11 টাকা, 1 টাকা। ঠিক আছে, তো আপনি 30 টাকা হলে আমাদের সাইট থেকে পেমেন্ট নিতে পারেন। সেটা আমি একটু দেখিয়ে দিই আসলে 30 টাকা হলে নেওয়া যায় কি না। উইথড্রোতে গেলাম, উপরে হেডলাইনে দেখেন 50 টাকা। হেডলাইনে 50 টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, হেডলাইনে 50 টাকা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিকাশ এবং নগদের মাধ্যমে যদি আপনি তোলেন, বিকাশ এবং নগদে যদি আপনি তোলেন। আর এখানে দেখেন এই যে মিনিমাম 3 টাকা, দুঃখিত 3 সেন্ট, 3 সেন্ট বলতে 30 টাকা। ঠিক আছে, আপনি মনে করেন এখানে আপনার এখানে 30 টাকা, আপনি মনে করেন 30 টাকা দিলেন, এই যে দেখেন এখানে চলে আসছে অ্যামাউন্ট। তো 30 টাকা কিভাবে নেবেন? এই যে মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনি 30 টাকা হলে তুলে ফেলতে পারবেন মোবাইল রিচার্জের ক্ষেত্রে। আর যদি আপনি বিকাশ, নগদ বা টাচ বাংলা এগুলো সিলেক্ট করেন, আপনাকে মিনিমাম 50 টাকা হলে তুলতে হবে। এই দেখেন এখানে হেডলাইনে দেওয়া রয়েছে, যদি আপনি বিকাশ এবং নগদে নেন তাহলে 50 টাকা মিনিমাম। আর অন্য সব বিষয় নিয়ে আপনি যদি 30 টাকা তুলতে চান, প্রতিদিন তুলতে পারবেন। ধরুন আপনার অ্যাকাউন্টে 30 টাকা হয়েছে, আপনি তুলে ফেলতে পারবেন।